আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকে ভাবছি আপনাদের সঙ্গে আমার গার্ডেনে কিছু শাকসবজি রান্না শেয়ার করব। তো গার্ডেন থেকে তুলে আনা পুঁইশাক একদম তাজা ফ্রেশ। তো পুঁইশাক দিয়ে চিংড়ি মাছ রান্না করব, আর সঙ্গে গার্ডেনেরই কিছু আলু, আর এই যে দেখতে পাচ্ছেন ক্রোজেট বা জুকিনি। তো এটা এই একটাই হয়েছে একটা গাছে। তো মোটামুটি একটু বড় হয়েছে, গতবার এর চেয়ে আরেকটু ছোট ছিল। তো নেক্সট ডে হয়তো বা আবার ধরতেও পারে, ঠিক নাই। তবে অনেকগুলো ধরেছিল কিন্তু টিকে না একটাও। আমার এখানের ওয়েদার খুব একটা ভালো না, বা মাটি কি কারণে হয় না জানি না, যাই হোক। তো এই প্রজেক্টটা আজকে রান্না করব ভাবছি, তাই ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তা আমার গার্ডেনের শাকসবজি ভালোই লাগছে, একটা হোক আর যতটাই মানে হয়েছে এটাই আলহামদুলিল্লাহ। তো ভিতরটা দেখলাম একটু বিচি বিচি টাইপের হয়ে গিয়েছে, একটু শক্ত টাইপের, কিন্তু রান্নার পরে কিন্তু খুব সফট হয়েছিল। তো যাই হোক, আমি সবগুলোকে লাউ স্টাইলের কেটে নিচ্ছি, আর মাঝখানেরটা একটু একটু করে ফেলে দিচ্ছিলাম কারণ একটু শক্ত হয়ে গেছে বিচিগুলো। তো এভাবে কেটে নিলাম সবগুলো। তো এখন আমি বাকি সবজিগুলো কেটে নিব। তো প্রথমে পেঁয়াজটাকে কুচি করে নিচ্ছি, তারপর আমি শাকগুলোকে কেটে নেব ছোট ছোট করে। তো সবগুলো রেডি হওয়ার পর আমি রান্নায় চলে যাব। তো আমার একে একে সবগুলোই কাটা হয়ে গিয়েছে। তো আমি এখন রান্না চড়িয়ে দিলাম। তো পাতিলে প্রথমে পেঁয়াজ কাটা এবং টমেটো কেটে দিয়ে দিয়েছি, এবং রসুন পেস্ট আর সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি, এবং সঙ্গে টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিলাম, লাগলে পরে আবার দিব। তো এই তো দুই পাশের দুটো চুলায় সেমভাবে মশলা দিয়েছি, আর এগুলো একে একে পরে আমি দিতে থাকবো। এগুলো হচ্ছে আলুটাকে এভাবে ছোট করে কেটে নিয়েছি, আর এই শাক হয়েছে, আর এই তো ক্রোজেট, কাঁচামরিচ, আর এখানে পেঁয়াজটাকে কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ একটু নরম হয়ে আসছে, তো একে একে মশলাগুলো দিয়ে দিলাম। এখানে 1 চা চামচ একটু কম করে হলুদ, মরিচ এবং ধনে পাউডার, এবং সামান্য একটু জিরা পাউডারও দিয়ে দিলাম ক্রোজেটের জন্য। তো সেগুলোকে একটু মিক্সড করে দিলাম। আর পুঁইশাকের জন্য জিরা ছাড়া বাকি সবগুলোই 1/2 চা চামচ করে দিয়েছি। তো এই তো সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি মশলাটাকে। তো দুই পাশে দুটো চুলায় কিন্তু আমি রান্না চড়িয়েছি সমান তালে। আর আপনাদের দেখার সুবিধার্থে আমি আলাদাভাবে পাতিলটাকে দেখিয়ে দিচ্ছি। যদি একসাথে দেখাতে যাই দুটো চুলা কিন্তু দূরত্ব হয়ে যায়, তাই ভাবলাম যে এভাবে একটু কাছে থেকে দেখালে সুবিধা হবে। তো এই তো আমি পুঁইশাকের জন্য প্রথমে আলুটাকে দিয়ে দিলাম। তো যখন আলুটা একটু কষে আসবে তখন আমি চিংড়ি মাছ দিয়ে তারপর শাকটাকে দিয়ে দেবো। আর এখানে হচ্ছে ক্রোজেট এবং কাঁচামরিচগুলো যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো একসাথে দিয়ে দিলাম। তো একটু নাড়াচাড়া দিয়ে কষতে দিয়ে দিয়েছি। তো এই তো আমার আলুগুলো কিন্তু মোটামুটি হয়ে আসছে। তো একটু পানিও দিয়ে দিলাম সঙ্গে। তো এটা আর একটু হোক, যেহেতু আলুটা একটু শক্তই থেকে যায়। তো আলু যখন একটু টেনে আসবে তখন আমি এর সঙ্গে চিংড়ি মাছগুলো দিয়ে দিব। তো এর সঙ্গে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি।
তো চিংড়ি মাছটা দিয়ে একটু ঢেকে রান্না করব, তারপর এর সঙ্গে আমি একটু বাকি যে পুঁইশাকগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। আর পুঁইশাকের সঙ্গে আমি কাঁচামরিচ দিব কয়েকটা। তো এই আর কি, এখানে মশলাপাতি দেওয়ার শেষ। তো একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে, এভাবে বাসায় অবশ্যই খেয়ে দেখবেন। আমি খুব বেশি ঝোল রাখবো না, একটু ভুনা ভুনা টাইপের। তো পুঁইশাক থেকে কিন্তু পানি উঠেছে, আর সামান্য একটু দিয়েছি, যেহেতু আলু নিচে লেগে যেতে পারে বেশি শুকনা থাকলে। তো সেই অনুযায়ী আমি কিন্তু শুকিয়ে ফেলবো, খুব বেশি ঝোল রাখবো না, কারণ পুঁইশাকটাকে চাচ্ছিলাম একটু শুকনা টাইপের খাবার জন্য। আর এই তো ক্রোজেটটাও কিন্তু নরম হয়ে আসছে। তো এখানেও আমি সেম চিংড়ি মাছ দিয়ে রান্না করব আজকে ক্রোজেটটাকে। আপনারা চাইলে রুই মাছ বা অন্য কোনো মাছ দিয়েও রান্না করে খেতে পারেন। তো এর সঙ্গে একসাথে আমি কিছু ধনেপাতাও অ্যাড করে দিয়েছি, আর সামান্য পরিমাণে পানি। তো কিছুক্ষণ ঢেকে রান্না করলেই কিন্তু হয়ে যাবে। আর সামান্য পরিমাণে টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিলাম। তো যেহেতু ক্রোজেটটা কিন্তু কষানোর সময় সিদ্ধ হয়ে গিয়েছে, তো আমি বেশিক্ষণ আর রান্না করতে হবে না। তো ঢেকে রাখলাম ক্রোজেটটাকে। এখন পুঁইশাকটার সঙ্গে সামান্য একটু ধনেপাতাও দিয়ে দিয়েছি। আর এই তো দেখতে পাচ্ছেন মোটামুটি হয়ে গিয়েছে। তো খুব বেশিক্ষণ লাগবে না, আর একটু রাখলেই হয়ে যাবে। তো এই তো মোটামুটি হয়ে গিয়েছে আমার পুঁইশাকটা, দেখতেই পাচ্ছেন। এবং খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে ধনেপাতা এবং সব কিছু মিলিয়ে আসলে নাইস একটা ফ্লেভার এসছে। আর আমার ক্রোজেটটাও কিন্তু হয়ে আসছে। তো শেষের দিকে আমি আবার একটু ধনেপাতা দিয়ে এবার নামিয়ে ফেলবো, মানে চুলাটা অফ করে দেব। তো আমার রান্না কিন্তু হয়ে গিয়েছে অলরেডি। তো এই তো দেখতে পাচ্ছেন খুবই সুস্বাদু পুঁইশাক চিংড়ি আর আলু দিয়েছি সঙ্গে, আর এখানে যে চিংড়ি ক্রোজেট। তো আজ এই পর্যন্ত, আমি খেতে বসে গেলাম। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।